আচ্ছা, ব্লেন্ডারের জারের যদি ব্লেডের ধার কমে যায় তাহলে আপনি কি করবেন বলেন তো? চলুন আজকে দেখে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে কিন্তু আমি কয়েকটা ডিমের খোসা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর বেকিং সোডা। তার মধ্যে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর এই মিশ্রণটা ব্লেন্ড করার ফলে কিন্তু আপনার ব্লেডের ধারটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে জারগুলি আমরা ব্যবহার করি, দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু ব্লেডগুলি ধারালো কমে যায় এবং অনেক সময় জারের ভিতরে কিন্তু ময়লাটাও বসে যায়, দাগ বসে যায় কোনো। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মিশ্রণটা যখন করবেন, মানে ব্লেন্ড করবেন, তখন কিন্তু আপনার জারটা একদম পরিষ্কার হয়ে যাবে, ব্লেডটাও কিন্তু ধারালো হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু লবণ আর লেবু দিয়ে দিচ্ছি। এটা একটু মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সম্ভব হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু আমি পানির মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম হয়েছিল। তা আপনি ডিম সিদ্ধ করার সময় কিন্তু আমাদের পাত্রগুলি কালো হয়ে যায়। আপনি যদি লবণ আর লেবু দিয়ে ডিম সিদ্ধ করেন, যে কোনো পাত্রে কিন্তু অনায়াসে ডিম সিদ্ধ করতে পারবেন। পাত্রের গায়ে কিন্তু কালো দাগ বসে যাবে না। আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন, এটা একটা 100% কার্যকরী টিপস। আর এরপরে আমরা মাছ ভাজা কিন্তু যে কোনো পাত্রে করতে পারি না। আজকে আমি যে কোনো পাত্রে মাছ ভাজা করে দেখাবো। এখানে কিন্তু আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা আটা দিয়ে দিচ্ছি। এই গরম তেলের মধ্যে কিছুটা আটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আগে থেকে আমি মাছ রেডি করেছিলাম লবণ হলুদ মেখে, তার মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু যখন লবণ হলুদ মাখান তখনও কিন্তু কিছুটা আটা মাছের সাথে মাখিয়ে দিতে পারেন। হয়তো ভাববেন আটাটা পুড়ে যাবে, না, কিছুই হবে না। মাছের সাথে আটা দিলেও পুড়ে যাবে না, তেলের মধ্যে আটাটা দিলেও কিন্তু পুড়ে যাবে না। তবে হ্যাঁ, তেলের মধ্যে আটাটা দেওয়ার সাথে সাথে আপনি মাছটা দিয়ে দিবেন। আর তখন তাপমাত্রাটা একটু কমানোর থাকবে। তাতে করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাছগুলি ভাজা করতে পারেন। দেখেন যে সম্পূর্ণ মাছটাই কিন্তু নড়াচড়া করতেছে। আপনার নিচে যদি লেগে যেত তাহলে কিন্তু মাছটা কখনোই এরকম হতো না। এই যে গরম তেলে একটু আটা দিয়েছি, তাতেই কিন্তু আমার মাছটা এই পাত্রের মধ্যে ভাজা সম্ভব হচ্ছে, নয়তো কিন্তু এই স্টিলের পাত্রে মাছ ভাজা করা কখনোই সম্ভব হতো না। আর যে কোনো পাত্রেই যদি আপনি এই টেকনিকটা ফলো করেন, আপনি কিন্তু মাছগুলি খুব সুন্দরভাবে ভাজা করতে পারবেন। এরপরে একটা টিপস শেয়ার করতেছি, ডিম ছিলা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। আপনি ডিমটা সিদ্ধ করার পরে যদি ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে দেন ডিমের মধ্যে, আর তারপরে যদি এইভাবে একটু প্রেস করেন, দেখবেন যে ডিমের খোসাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। এর ফলে আপনি যখন ডিমের খোসাটা ছাড়াতে যাবেন, খুব সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়াতে পারবেন, কারণ আপনি ঠান্ডা পানিতে দিয়েছেন আর এইভাবে ডিমের খোসাটাকে ভেঙে নিয়েছেন। দেখেন কত সহজেই কিন্তু উঠে গেল। আর ডিম রান্না করার ক্ষেত্রে কিন্তু আমরা ডিম সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করতে পারি না, কারণ ডিমের ভিতরে লবণ যায় না। আপনি যদি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কেচে নেন, তারপরে যদি কিছুটা লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেন, তাতে করে কিন্তু ডিমের ভিতরে যথেষ্ট লবণ ঢুকবে। এরপরে কিছুটা হলুদ মাখিয়ে যখন তেলের মধ্যে হালকা করে ভাজা দিয়ে আপনি রান্না করবেন, দেখবেন যে এই ডিমটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। এর পরবর্তী যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে কোনো সবজি ভাজি করার সময় কিন্তু আমরা সাধারণত সবজিটার উপরে হলুদটা দিই, মশলাটা দিই। আপনি যদি পেঁয়াজ ভাজার পরে এইভাবে গরম তেলের মধ্যে হালকা হলুদ দিয়ে তারপরে সবজিটা ঢেলে দিয়ে সবজিটা রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সবজির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। বিশেষ করে আলু ভাজি, এভাবে যদি আপনি আলু ভাজিটা করেন, আলু ভাজির কালারটা এত সুন্দর আসবে। আপনি যদি একবার ট্রাই করেন, যে কোনো সবজির ক্ষেত্রেই, বাট আমি আলু ভাজিটা করে দেখাচ্ছি। আর আলু ভাজিতে যদি আপনি পানি না দেন, খুব অল্প আঁচে ঢেকে রেখে যদি আপনি আলু ভাজিটা ভাজা করেন, তাতে করে কিন্তু আলু ভাজিটা ঝরঝরে হবে এবং ভাজা ভাজা হবে, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।